দেখবাম সবাই বলবে কি যে মার কাছে বাবা মায়ের কাছে বলে নাকি সব সন্তান সমান। না বন্ধুরা, সমান না। মা বাবায় বুঝে কোন সন্তানটা পয়সা কামাই করে আর কোন সন্তানের তে টাকা কামাইয়া কিভাবে নিতে হয় আর কিভাবে আরো 4টা 5টা সন্তানকে মানুষ করা যায় ওটা ওই বাবা মা ভালো করে জানে। মানুষ খালি কথা কথা বলে সন্তান রে কি মানুষ দুই চোখে দেখিনি? হ্যাঁ, দুই চোখে দেখে। হ্যাঁ, যে বড় ছেলেটা হোক আর বড় মেয়েটা হোক টাকা কামাই করে নিবার খাইবো, যদি বলবেন না তোমার পোলা মেয়েরা দি কাজ করে না, তখন বলবো ওরা করবো, ওরা করোনার সময় হলে করবো, ছোট মানুষ, ওরা লেখাপড়া করতেছে। কারণ না, একজন তো আছে ওই যে গানি টানার জন্য। তো মানুষ বলে কথায় কথায় বলে বাপ মার কাছে সন্তান সব সমান। না বন্ধুরা, তাদের কাছে 5 রকমের সন্তানের 5 রকমের ভালোবাসা আছে। কারণ জানেন, যে সন্তানটা একটু টাকা পয়সা বেশি দিব সেই সন্তানরা তাদের কাছে ভালো থাকে। আর যে সন্তানগুলো টাকা পয়সা ইনকাম করবো না, মা বাবার তাই না খাইতে পারে, ওই বাবা মার কাছে যাই এমনভাবে অভিনয় করে ওই দিয়ে শয়তানের রূপ দেয়া ভালো চেহারা দেখাইয়া বাবা মার কাছে যায় বলবে এই টাকা লাগবে ওই টাকা লাগবে, আর জীবন গোছানোর জন্য ওই প্রস্তুত থাকে। আর যে নিঃস্ব হয়ে যাইতেছে তার জন্য বাবা মার কোনো চিন্তা ভাবনা থাকে না। কারণ কি জানেন, আপনি তো তার টাকার খনি। আপনার ও টাকা চাইলে আল্লাহ আমার বাবা মা আমার জন্য দোয়া করবে, আমার মা বাবা আমার বেহেস্ত। এমন বেহেস্তের দরকার নাই যে বাবা মা একটা মায়ার একটা বড় সন্তানের জীবনটা নষ্ট করে দেয়, তার জীবন গড়ানোর জন্য কোনো রাস্তাঘাট থাকে না। এমন দোয়া দিয়ে কি করবেন? যে বাবা মা ভালোবাসায় মানুষ আঁচলে বলে লুকায় থাকে, সে আঁচলের থেকে যদি ইন্দুরের টকর টকর করে কামড় দিয়ে আপনার সব কিছু কাইরা নিয়ে যায়, এই বাতি ইন্দুরের মতো যদি সব কিছু লুয়ে খাইয়া পালায়, তাহলে ওরকম বাবা মার দোয়া দিয়ে কি করবেন? এরকম বাবা মা আছে, সাবধানে থাকবেন। সব সন্তানরা কিন্তু সমান দেখে না বন্ধুরা।